আজ একটু আলসামি করার সুযোগ পেয়েছি। কারণটা বলছি চলুন। আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কেন এত আজকে আলসামি। একটু ভিডিও করেছি, রিলস ভিডিও, তো তাই কাপড়টা পরে নিলাম। এবার দেখুন সারাদিকে আমার ছেলে বিস্কুট এটা ওটা খেয়ে ছড়িয়ে রেখেছে, যে ভেন্ডি ফেন্ডি সব ওর বাবা কালকে এনেছে, গোছানো আর হয়নি। তারপর চলে যাব রান্নাবান্না। রিলস একটা মানে রোজ করতে হবে, নাহলে ট্রেন্ডিং যে রিলসগুলো না করলে ভিউজ হয় না। তারপরে সকাল মানে কিছু ফুল ছিল, আর এই ফুলগুলো এত সুন্দর, যতক্ষণ মানে গাছে থাকে মনে হয় সবগুলো তুলে নিই। মানে তোলার একটা নেশা। ফুল কিন্তু এত লাগে না। তারপর চলে এলাম রিলস করার পরে রান্নাঘরে। কেন আলসামি এবার দেখায়, এই দেখুন আলু সিদ্ধ আর টক ডাল হবে। তাতে আজকে রান্নার কোনো চাপ নেই। তার জন্যে এই যে আমার মানে উঠোনে একটা ছোট্ট আম গাছ আছে, সেখান থেকেই আমি কয়েকটা আম তুলে নেব। এই যে বেশি হয়নি, এবার ঝড়েতে মানে সব আম ফেলে দিয়েছে, মানে ঝড়ের যে বোলগুলো। তুলসী তলায় সকালবেলা পুজো টুজো দিয়ে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এই যে 3টে আম পেরেছি, সব থেকে যেগুলো ছোট সেগুলোই পেরেছি, কেন আমগুলো একটু বড় হবে। তারপর এদিকে ভাত বসিয়ে দিলাম, আর এদিকে ডালের জলও বসিয়ে দিয়েছি। এর জন্যেই আলিস্যি। গরমকালে টক ডাল, আমের চাটনি খেতে দারুণ লাগে না? আর আম পুড়িয়ে আম পান্না অসংখ্য, আমার তো খুবই ভালো লাগে, মানে টেস্টি টেস্টি। আমগুলো এত টক ছিল বন্ধুরা, তো 2-3 পিসই ডালে দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড খুব টকওয়ালা ডাল পছন্দ করে না, বলে বাবাও খাওয়া যাবে না। তার জন্যে 2 পিস আর চাটনি করেছি, চাটনিটাও তো একটু বেশি করে চিনি দিয়েছি। এই যে নাম নিতে নিতে আমার হাজব্যান্ড চলেও এসেছে। আর একটু বেলা মানে বেশি আলিস্যি করে ফেলেছি, তো মানে বিছানায় ল্যাট খেয়ে খেয়ে রান্না বসিয়েছি, উনি জলের ড্রাম নিয়ে চলে এসেছে। দেখুন সলমান খান, সবকা ভাইজান। এই যে সব রান্না বান্না হয়েও গেছে, একবার দেখিয়ে দিই আপনাদের। ডাল, ভাত, আমের চাটনি, আর এই যে আলুটা পেঁয়াজ ভাজা করে রেখেছি, আলু সিদ্ধটা মাখা হবে সুন্দরভাবে। আর আলু সিদ্ধর সাথে ডাল আলু ভাজা, মানে এই কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগে না? আর মুসুর ডালটা খুব ঘন করেই করেছি, কেন টক ডাল তো ভীষণ পাতলা করলে ভালো লাগবে না। আর আমরা এমনি পাতলা ডালই খাই, কিন্তু টক ডাল হলে একটু ঘন করি। ঘেমে গেছি, খালি বারবার মুখ মুড়ছে। এইবার গরমের দিন এলো, 14 বার মানে শুধু ঘাম আর গরম। এই যে ভাত তারপর শেষে বেড়ে ফেললাম 3টে থালাতে। আজকে আমার রুদ্রকে বাড়ি আছে, ওর জন্যে। আর আমি কিন্তু আলু সিদ্ধ মাখি না, আপনারা জানেন আমার আলু সিদ্ধ মাখতে একদম পছন্দ হয় না। আমার অনেক কাজই আছে পছন্দ হয় না, যেরকম মশারি ভাঁজ করা, আলু সিদ্ধ মাখা, মানে খুব আলসামি লাগে, মানে মনে হয় দেখলেই ভয় পালিয়ে যায়। বাই বাই।